হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? আজকে চলে গিয়েছিলাম রোডে আমাদের ভাই বোনরা যেখানে সুন্দর সুন্দর আর্ট করতেছে সেটা দেখতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 36 জুলাই 2024, এটা চেকমেট তারা লিখেছে আর কি। কত সুন্দর একটি আর্ট আমাদেরকে 36 জুলাই থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে সেদিন আমরা স্বাধীনতা লাভ করেছি। এই যে একটি দেখুন, আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে যে পুলিশরা যে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে তার একটি প্রতিবাদী কণ্ঠ এখানে আমরা দেয়ালের ভিতরে আর কি পেলাম চিত্র আকারে। আবার এখানে একটি দেয়ালে চিত্র আঁকানো চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জেন জেট। আপনারা অনেকেই হয়তো বা জেন জেট সম্পর্কে জানেন, কমেন্টে অবশ্যই জানাবেন জেন জেট কি। আর ঐক্য নয় মৃত্যু, এরকম কিছু একটা লেখা ছিল। আবার এখানে লেখা আছে কি দেখেন, এমন রক্তাক্ত জুলাই আর ফিরে না আসুক। মানে এরকম রক্তাক্ত জুলাই যে পরিমাণ আমাদের ভাই বোনদের, তারপর পুলিশেরও বলেন, সবারই কিন্তু অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যেটাকে বলি আমরা। তো এমনটা আমরা কিন্তু আর কোনোদিনও চাই না। আবার এখানে দেখা যাচ্ছে যে শিকল ভেঙে কিন্তু পাখিরা উড়ে যাচ্ছে, থাকবো না কেউ বদ্ধ ঘরে। আমরা কিন্তু একটি মানে খুবই ভালো একটি কবিতা জানি, থাকবো না কেউ বদ্ধ ঘরের। এটা শহীদ মুগ্ধ যে শহীদ হয়েছে, সাইদ মুগ্ধ, তো তাদের স্মরণে এখানে কিছু হয়তো বা আর্ট করা হবে। তোমরা দ্বিগুণ হলে আমরা হব 4 গুণ। হ্যাঁ, অবশ্যই যদি শত্রুপক্ষ যদি দ্বিগুণ হয়, আমাদেরকে পজিটিভ যারা আছি আমরা তাদেরকে অবশ্যই 4 গুণ হতে হবে, এবং সেই শিক্ষার্থীরা অবশ্যই দেখিয়ে দিয়েছে যে 4 গুণ আমরা হতে পারি। জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার একটি ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর তারই পাশে আছে কি যে নতুন আশা। হ্যাঁ, আমরা অবশ্যই এখন স্বাধীনতা লাভ করেছি দ্বিতীয়বারের মতো, যেটাকে বলা হয় 2.0 বাংলাদেশ। তো এই স্বাধীনতা যেন সামনে খুবই ভালোভাবে আমরা রক্ষা করতে পারি, সেটার জন্য চেষ্টা করব। বলো বীর বলো উন্নতম শির, যেটা আপনারা সবাই জানেন, এটা আমাদের ঐতিহাসিক একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বলো বীর চির উন্নতম শির। আর সামনে আপনারা আবু সায়েদকে দেখতে পাচ্ছেন, আবু সায়েদের ছবিটা খুব সুন্দর করে আর্ট করা হয়েছে ওখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেট দিয়ে ছাত্র থামাইতে যাইয়েন না। হ্যাঁ, অবশ্যই বুলেট দিয়ে ছাত্র থামাইতে গেলে কিন্তু কি হয় আপনারা সবাই দেখতে পেয়েছেন, সরকারের গদি পর্যন্ত লড়ে যেতে পারে, সরকারকে নামিয়ে ফেলতে পারে আর কি আমাদের স্টুডেন্টরা, ছাত্র সমাজ। তো এখানে দেয়ালে কিন্তু আরো অনেক কিছু আর্ট করার মানে চিন্তা ভাবনা চলছে। আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা তারা আর্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন, কি আর্ট করা যায়, কত ভালো করে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করা যায়, যে কি রকম কি বাংলাদেশ হবে সামনে। এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি কিনা শহীদ মিনারের সামনে সেলুট দিয়ে বাংলাদেশকে আর কি সেলুট দিয়ে জানাচ্ছেন, বাংলাদেশে যে নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছেন সেটা জানাচ্ছেন অবশ্যই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের স্টুডেন্টদের হাতের কারুকলা দেখছেন একটাবার ভাইয়েরা, আমাদের স্টুডেন্টরা কত সুন্দর করে আর্ট করতে পারে, যেটা এখানে না দেখলে আপনারা বিশ্বাস করা যেত না। আমাদের প্রত্যেকটা দেয়াল, তারপরে মানে প্রত্যেকটা দেয়ালেই বলতে গেলে ঢাকা শহরের প্রত্যেকটা দেয়াল, বাংলাদেশের প্রত্যেকটা দেয়ালে স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর করে আর্ট করতেছে। যে যেভাবে পারতেছে সে সেভাবে আমাদের যে বিজয়টাকে যাতে স্মরণীয় করে রাখা যায়, চিরস্থায়ী করে রাখা যায়, সেটার চেষ্টা করতেছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে কিছু ছাত্র ভাইয়েরা আর্ট করার প্রস্তুতি নিচ্ছে। সব দেয়ালগুলোতেই কিছু না কিছু আর্ট করা আছে। বাংলাদেশ, আমি একটু আগে যেটা বললাম, বাংলাদেশ 2.0। হ্যাঁ, আমরা নতুন ভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি, নতুন একটি স্বাধীনতা লাভ করেছি 15 বছর পরে দীর্ঘ। তো এর জন্য এই দেখেন আমাদের অনেক বোনেরা আছে যারা এখানে আর্ট করতে এসেছেন, তাদের যে শৈল্পিক যে মনোভাব, শৈল্পিক যে শিল্পকর্ম, সেটা তারা এখানে বিকাশিত করতেছেন। আর ওই স্টুডেন্টরা যে যেভাবে পারতেছেন সাহায্য করতেছিলেন, দেশ গঠনে কাজ করতেছেন। তো ধন্যবাদ সবাইকে।